কি ব্যাপার রাহুল, আজকাল কি ডায়েট করছো নাকি? আরে না না ম্যাডাম, আসলে বাইরে থাকি তো, ওই জন্য শরীরে একটু খেয়াল রাখতে হয়। এটা ঠিক বলেছো। বলছিলাম যে আমি লাঞ্চ করতে যাচ্ছি, চলো একসাথে যাই। আরে না না, আপনি যান। আরে যদি না যাও তাহলে কিন্তু চিকেন খাওয়ার চান্সটা মিস করে যাবে। আমি নিজের হাতে রান্না করে এনেছি, চলো না। আরে না না ম্যাডাম, আপনি যান, আমি এখানেই ঠিক আছি। ঠিক আছে। রাহুল, তুমি যে রোজ এখানে একা একা বসে লাঞ্চ করো সেটা আমার একদম ভালো লাগে না। আজ তুমি আমাদের সবার সাথে লাঞ্চ করতে যাবে, চলো। না না ম্যাডাম। আরে এমন কি লাঞ্চ এনেছো যেটা আমাদের সবার থেকে লুকিয়ে রাখতে হচ্ছে? দেখাও দেখি। আরে দাও তো, তোমার লাঞ্চ তো আজকে আমিই খাবো। এ কি রাহুল, এ তো শুধু রুটি আর পেঁয়াজ, তরকারি কোথায়? আরে ম্যাডাম, আপনাকে বললাম না আমি ডায়েট করছি। তুমি কি কোনো সমস্যায় আছো? না না ম্যাডাম, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। দেখো, যদি ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকে তুমি আমায় বলতে পারো। না ম্যাডাম, সেরকম কোনো সমস্যা নেই। ম্যাডাম, আমি মাত্র 12,000 টাকা ইনকাম করি, তার মধ্যে থেকে হাফ টাকা আমাকে গ্রামে পাঠাতে হয়, আর যা বাকি টাকা বেঁচে থাকে সেটা দিয়ে আমি ঘর ভাড়া আর আমার খাবারের খরচাটা চালাই। কি? আর ম্যাডাম, যেই টাকাটা বেঁচে যায় সেই টাকাটা দিয়ে মাত্র ওই 15 দিনের মতন খাবার হয়। তার মানে এতদিন ধরে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? ম্যাডাম, আমাদের মতন গরিবদের এগুলো অভ্যেস আছে, আপনি খামোখা চিন্তা করবেন না, আমি খেয়ে নেব। কিন্তু রাহুল। আপনি খামোখা চিন্তা করবেন না, আপনি লাঞ্চ করে নিন, আমি 2 মিনিটের মধ্যে আপনার চা বানিয়ে আনছি। সবাই লাঞ্চ চলে গেছে, এবার আমিও খেয়ে নিই। কি হলো, টিফিন বক্সটা তো ভারী লাগছে কেন? খাবার? রাহুল, এই খাবারটা তোমার জন্য। ম্যাডাম, আমার জন্যে? রাহুল, তুমি আমাদের কত কাজ করে দাও, আমাদের কত খেয়াল রাখো। আমাদের খাবার ঠান্ডা হয়ে গেলে সেটা গরম করে দাও, আমাদের চা বানিয়ে দাও, কফি বানিয়ে দাও। যখন তুমি আমাদের জন্য এত কিছু করতে পারো তখন আমরা তোমার জন্য কিচ্ছু করতে পারি না। আর আজ থেকে তোমার এই শুকনো রুটি খাওয়ার কোনো দরকার নেই। আমরা ডিসাইড করেছি যে আমরা এক একদিন তোমার জন্য টিফিন নিয়ে আসবো, তাই তো? হ্যাঁ। অনেক ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ এর কোনো দরকার নেই, এটা তুমি ডিজার্ভ করো। আর হ্যাঁ, এরপর যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে শেয়ার করো, লুকিও না। চলো লাঞ্চ করবে একসাথে।